সো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তা তোমরা তো তোমাদের সাথে আমি দুটো ভিডিও শেয়ার করেছি আমার কলেজ রিলেটেড, যে আমি এনএসইউ এনরোলমেন্ট পেয়ে গেছি অ্যান্ড সেটাকে জমাও দিয়ে দিয়েছি। তো প্রথম দিন জমা দিতে পারিনি, তো তারপরে আবার বুধবার গেছিলাম জমা দিতে। তোমরা তো অবশ্যই সেই ভিডিওটা দেখেছো আশা করি। তো আজকের এই ভিডিওটা কেন করছি সেটা তোমার কিছুটা থাম্বনেল দেখেও বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও। ফার্স্ট টু লাস্ট অবধি দেখো, আই হোপ তোমাদের আমি একটু হেল্প করতে পারবো। আজকের ভিডিওটা কিন্তু আমি ওমেন খ্রিস্টান কলেজ সম্বন্ধেই কিন্তু আমি আলোচনা করব। তো ওমেন খ্রিস্টান কলেজ এনএসইউ আন্ডারে স্টাডি সেন্টার হিসেবে কারা কারা চুজ করেছো এই ভিডিওর কমেন্টটা কিন্তু জানিও। আমি তো আমার কলেজকেই চুজ করেছি, কারণ আমার ভালো লেগেছে যে এই কলেজ আমি আগে জানতাম না। পরে যখন আমি অ্যাডমিশন হয়েছি দেন ম্যামদের কাছ থেকে জানতে পেরেছি যে আমাদের এই কলেজও এনএসইউ আন্ডারে স্টাডি সেন্টার হিসাবে আছে। তো আমি তখনই আমি ভেবে রেখেইছিলাম যে এই কলেজকেই আমি চুজ করব, আর তো আমি সেটাই করেছি। আর তোমরা কারা কারা ওমেন খ্রিস্টান কলেজ স্টাডি সেন্টারে চুজ করবে কমেন্টে কিন্তু বলুন। তো যাই হোক, তোমাদেরকে আর একটা কথা বলা আছে, এই কলেজে কিন্তু অলরেডি প্রফেশনাল এনরোলমেন্ট কিন্তু সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। আমি যেহেতু জমা দিয়েছি, আর এই কলেজে কী কী ডকুমেন্ট চাইছে সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওতে বলে দেবো। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে এনএসইউ পিজি এনরোলমেন্ট সার্টিফিকেট ডেট কবে? অনেকে তো পায়নি, তো তারা কী করে পাবে? ফার্স্ট অফ অল আমি বলবো তোমাদেরকে যে এনএসইউ এনরোলমেন্ট সার্টিফিকেট কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল। ওয়েবসাইটে যাও, এনএসইউ পিজি ওয়েবসাইটে যাও, ওখানে পিজি 24-25 বলে যেটা লেখা আছে অ্যাডমিশন, ওইখানটা ক্লিক করলে কিন্তু তোমরা আর একটুখানি স্ক্রল করে নিচের দিকে আসতে হবে, দেখতে পাবে যে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করো, একটা অপশান আসবে, ব্লু কালারে লেখা আছে। আর এটা কবে থেকে দেওয়া হচ্ছে, এটা কিন্তু সবার মোবাইলে মেসেজ কিন্তু 28 তারিখ মানে 28 এপ্রিল থেকে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। তো আমি পেয়েছি 29 এপ্রিল, ওই বেলা 3টে নাগাদ। তো আমি তো পেয়ে গেছি, অনেকে আবার 28 তারিখ থেকেই পেয়ে গেছে, অনেকের আবার কয়েকদিন পরেই হয়তো এসেছে, সেটা আমি জেনেছি আর কি। তো সেটাও তোমাদেরকে বলে দিলাম, এখন কিন্তু অ্যাভেলেবেল, তোমরা কিন্তু শীঘ্রই এখনই ডাউনলোড করে নাও এনএসইউ ওয়েবসাইটে। ফার্স্টে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, যে অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, বাড়ি অ্যাড্রেস, তারপরে কি সাবজেক্ট নিয়েছি, এই সমস্ত কিছু যে ডিটেলসে লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা, ওই ফর্মটা তোমাদের কিন্তু জেরক্স করে এক কপি তোমরা নিজেরাও রাখবে, আর এক কপি অফিসেও কিন্তু জমা দেবে। তার সাথে তোমাদের আধার কার্ড জমা দিতে হবে, আধার কার্ডের জেরক্স। তার সাথে জমা দিতে হবে প্রফেশনাল এনরোলমেন্ট কাম সার্টিফিকেট, যেটা এখন আমরা প্রিন্ট আউট বের করছি ডাউনলোড করে সেইটা। তার সাথে জমা দিতে হবে হচ্ছে গিয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড একটা জেরক্স, তার সাথে একটা জমা দিতে হবে। আর হচ্ছে পেমেন্ট কনফার্মেশন রিসিপ্ট, যে টাকাটা আমরা পে করেছিলাম তার যেটা কনফার্মেশন রিসিপ্ট দিয়েছিল, যেখানে ইএসএলএম বা এসএলএমের কথাটা লেখা আছে, তো সেইটা একটা জেরক্স কপি। আর তার সাথে দিতে হবে আমাদের গ্র্যাজুয়েশন মার্কশিট জেরক্স। সো এই 6টা টোটালি 6 ডকুমেন্টস আমাদের কিন্তু অফিস থেকে চাওয়া হচ্ছে। তোমরা যারা যারা এখনও কন্ট্যাক্ট করোনি ওমেন খ্রিস্টান কলেজ স্টাডি সেন্টারের সাথে এখনই তোমরা যোগাযোগ করো, তাহলে তোমরা জানতেও পারবে। ওখানে তোমরা যাও, তোমরা ওখানে গেলেই আরও ডিটেলসগুলো তোমরা আরও ভালো করে জানতে পারবে। আমার যে কটা লিখেছে আর ডকুমেন্টস, সেটাই আমি তোমাদেরকে বললাম। প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট জমা দিলে কি আমরা আমাদের স্টাডি মেটেরিয়াল পেয়ে যাব, বা বই কবে থেকে দেওয়া হবে? তো আমি কিন্তু বই পেয়ে গেছি। তো হয়তো অনেক সময় হতে পারে যে বই অ্যাভেলেবেল থাকলো না, হয়তো পরে তখন ডেটটা জানিয়ে দেবে যে এই দিনে বই দেওয়া হবে। তো তোমরা আগে অফিসের সাথে গিয়ে কন্ট্যাক্ট করো, ওখানে যিনি বড়োবাবু আছেন উনি সমস্ত কিছু তোমাদেরকে ভালোভাবে বলে দেবেন। আর তোমরা চাইলে একবার এখনই যত তাড়াতাড়ি সম্ভব
কলেজের সাথে যোগাযোগ করলে কি তত তাড়াতাড়ি তোমরা স্টাডি মেটেরিয়ালটা পাবে আর পড়াশোনাটা শুরু করে দিতে পারবে। সো আর একটা কথা বলে রাখি, তো অফিস থেকে আমাকে বলা হয়েছিল যে যে কটা ডকুমেন্টস দেবে সেই ডকুমেন্টসের উপর একটু সিগনেচার করে দেবে। তো আমি সিগনেচারগুলো আর বাড়িতে বসে করিনি, আমি আবার মানে অফিসে গিয়ে আমি আবার কনফার্ম হয়ে জিজ্ঞেস করেছিলাম আমি কি করবো, তখন বলছে না না করলেও চলবে, কিন্তু যেটা ওই প্রফেশনাল যে এনরোলমেন্ট সার্টিফিকেট আছে যে আইডেন্টি কার্ড ওইটার নিচে একটা টোকেন আছে, যে তোমরা বই নিই, তো বই নেওয়ার সময় ওখানটা সিগনেচার করতে হয়। তো আমি সিগনেচার করেছিলাম, তো আমাকে বলেছে হ্যাঁ ওখানটা সিগনেচার করতে হবে। সিগনেচারও করেছি এবং ওখানে যে আমার যে মানে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 বলে যে আমার যে লেসনগুলো চ্যাপ্টারগুলো আছে সেগুলো কিন্তু আমি মানে টিক মার্ক দিয়েছিলাম, টিক মার্ক কিন্তু দিতে হবে। তো সবাইকে মনে করতে হবে এই জিনিসটা, তো তোমাদেরকে এটা বলে দিলাম। সিগনেচার তোমরা প্রথমেই বাড়িতে বসে করো না, আগে অফিসে গিয়ে যেগুলো ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে তারপরে স্যারের কাছ থেকে জেনে বড়বাবুর কাছ থেকে জেনে তারপরে তোমরা কিন্তু সিগনেচারটা করো, তাহলে এটা কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি আরও কোনো কিছু ইনফরমেশন ওমেন খ্রিস্টান কলেজ সম্বন্ধে জানতে চাও আমার কাছে জিজ্ঞেস করো, আমি যতটুকু জানি আমার কলেজ সম্বন্ধে আমি নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এখনই কিন্তু যেই কথাটা বললাম যে এখনই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা সময়, যে সময়টা তোমরা স্টাডি মেটেরিয়ালটা কালেক্ট করে দিন পড়াশোনা কিন্তু স্টার্ট করতে পারবে, কারণ হাতে কিন্তু খুব একটা সময় নেই। কারণ আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা কিন্তু ওই জানুয়ারি মাস থেকে বোধহয় স্টার্ট হবে, আর জুলাই মাসে গিয়ে হয়তো ফাইনাল এক্সামটা হবে। তো যত তাড়াতাড়ি পড়াশোনাটা করা যায়, নিজেকে প্রিপেয়ার রাখা যায় ততটাই কিন্তু ভালো। তো আজকে এই পর্যন্ত। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।